Assalamu alaikum, dear students. Today I will discuss another important grammatical part about narration. আমরা প্রায় ন্যারেশন সম্পর্কে অনেকেই জানি এবং ন্যারেশন সবচেয়ে একটি কঠিন পার্ট যদি এটি স্টুডেন্ট বুঝতে না পারে। আসলে ন্যারেশনটা কি? ন্যারেশনটা বাংলা হচ্ছে উক্তি। আসলে উক্তিটা কি? উক্তি হচ্ছে কথা। এই যে আমরা আমরা কান দিয়ে যে সকল কথা শুনি সেগুলো সরাসরি কোনো বক্তার মুখের বক্তব্য আমরা কান দিয়ে শুনি কিংবা কেউ শুনেছে আমাদেরকে বর্ণনা করে তা আমরা শুনি। সো দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন। ন্যারেশন হচ্ছে দু প্রকার, যেটা আমরা সরাসরি কোনো বক্তার বক্তব্য শুনি সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, এবং কোনো বক্তার বক্তব্য যদি কেউ শুনেছে আমাদেরকে উপস্থাপন করে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। সো আশা রাখি ডিরেক্ট এবং ইনডাইরেক্ট, আমি একদিন আগে বলছিলাম যে ডাইরেক্ট নাকি ডিরেক্ট, এটি নিয়ে কোনো কনফিউশন নেই। ডিরেক্ট বললে ঠিক হবে, ডাইরেক্ট বললে ঠিক হবে। সো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে আমি আশা রাখি যে আপনাদের আর কোনো ভুল হবে না। ডাইরেক্ট মনে হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি যা আমরা শুনি সেটি ডাইরেক্ট ন্যারেশন, আর যেটি একজনের কথা আর একজন আমাদের সামনে উপস্থাপন করে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। থ্যাংকস অল, আল্লাহ হাফেজ।